পশ্চিম ইউনিয়নের সমন্বয়ে আজকে ঈদ টুর্নামেন্টের উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ক্যানিগঞ্জ মডেল পূর্ব থানা সম্মানিত আমির আমার সামনে উপবিষ্ট আছেন আমাদের ক্যানিগঞ্জ মডেল পশ্চিম থানা সম্মানিত সেক্রেটারি এবং জিঞ্জিরা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই সহ প্রিয় উপস্থিতি, আপনাদের কাছে আমরা সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার কাছে চৌধুরী জ্ঞাপন করছি, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটা পরিবেশে এখানে বসে আমরা ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য এখানে উপস্থিত হতে পেরেছি, এজন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি সংক্ষিপ্ত করে পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমাদের ঈদ টুর্নামেন্টের অনুষ্ঠান মানে হচ্ছে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার পর দেখা যাচ্ছে যে অনেক কর্মী ভাইরা, অনেক সহযোগী ভাইরা একমনা হয়ে যায়, একঘেয়েমি হয়ে যায়। তো এটা থেকে বিরত হওয়ার জন্য, এটা থেকে বের হয়ে আসার জন্য মূলত ঈদ টুর্নামেন্ট অনুষ্ঠান। তা আমরা ঈদ টুর্নামেন্ট অনুষ্ঠান বাস্তবায়নের জন্য আমাদের যে কমিটি ভাইরা আছে, যারা স্বেচ্ছাসেবক ভাইরা আছে, ওনারা আপনাদের যেভাবে নির্দেশনা দেন সেভাবে আপনারা নির্দেশনা মেনে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে আমরা রমজান চলাকালীন সময়ে, রমজানের শুরুর দিকে আমরা যারা অসহায় মানুষ ছিল, দরিদ্র ছিল, তাদেরকে আমরা ইফতার সামগ্রী বিতরণ করেছিলাম আপনাদের মাধ্যমে। অথবা আপনাদের মাধ্যমে কেউ পেয়েছেন অথবা কারো কাছে পৌঁছেছে, এরকম হতে পারে। তারপরেও আমরা ঈদের শেষে, অর্থাৎ রমজানের শেষে, ঈদের আগে 1-2 দিন আগে আমরা ঈদ সামগ্রী বিতরণ করেছিলাম। কেউ আয়োজন করা হয়েছিল, আবার কেউ বাড়ি থেকে আমরা দিয়ে এসেছিলাম। তো সব মিলে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যে আসলে একজন মানুষ যিনি অসহায় আর একজন মানুষ যিনি অনেক বেশি ধনী বা সম্পদশালী, তারা যেন সমানভাবে ঈদের আনন্দটাকে উপভোগ করতে পারে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এই কাজটা করার জন্য। তা আপনারা আজকে যেহেতু প্রোগ্রামটা একটা সুন্দরভাবে আমরা পরিচালনা করবো ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায়। তা আমি আপনাদেরকে কিছু নির্দেশনা দিচ্ছি। নির্দেশনাগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমাদের প্রোগ্রামটা আমরা মনে করি যে সুন্দর হবে ইনশাআল্লাহ। নির্দেশনাগুলো মেনে চলবো তো নাকি? যে 1 নম্বর নির্দেশনা হলো যে এখানে অনেক ভাই যা আছেন, যারা ছোট বাচ্চা বাদ দিয়ে সবার কাছে মোবাইল আছে না? আছে। এজন্য যার যে মোবাইল আছে, আমরা যদি মোবাইল এসে যায়, মনে করেন যে মোবাইল আমার আসবে, তাহলে মোবাইলটা একটু ভাইব্রেশন করে রাখেন, তাহলে সাইলেন্ট করে রাখেন। কারণ মেহমানরা কথা বলার সময় যখন আপনি ফোনটা রিসিভ করবেন, কথা বলবেন, তখন কিন্তু আপনার আশেপাশে যারা আছে সমস্যা হয়ে যাবে। এজন্য অনুগ্রহ করে আপনারা মোবাইলটা সাইলেন্ট করে রাখবেন, প্রথম নির্দেশনা। দ্বিতীয় নির্দেশনা হলো যে আপনার এখন যারা আসতেছেন, 1 মাস আগে দেখা হয়েছিল এক কর্মীর সাথে, এখন এসে দেখা হয়েছে, কিন্তু দেখা হওয়ার সাথে সাথে কি আপনারা কথা বলতেছেন, কেমন আছেন, খোঁজ খবর দিচ্ছেন, এটা দেখি কি মেহমান কথা বলতেছে, তাহলে কি সৌন্দর্য নষ্ট হচ্ছে না? এজন্য যে যেখানে আছে, যে যেখানে যেভাবে আসুক, যত পরিচিত থাক, প্রোগ্রাম চলাকালীন সময়ে আমরা পারস্পরিক কথা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। 3 নম্বর বিষয়ে, অনেক ভাই আছি, অনেক আগে আসছি, আবার অনেক আগে দোয়া লিখতে পারে। এই জন্য আমাদের সংগঠনের সৌন্দর্য হচ্ছে যে কোনো ভাই আমাদের সংগঠনকে আনন্দ করতে পারে, যে আমাদের প্রোগ্রামে আসলে কেউ ছুটি ছাড়া যায় না। এজন্য আপনারা যেই যাবেন, তার প্রয়োজনে থাকতেই পারেন। এই জন্য যেই যাবেন, ছুটি ছাড়া কেউ যাবে না। যদি কারো ছুটি লাগে, আমাদের এখানে স্লিপ প্যাড আছে, হাত উঠাবেন, আমরা আপনাদেরকে স্লিপ দেবো, আপনারা লিখবেন যাবে আমার ছুটি দরকার, আপনাকে ছুটি দেওয়া হবে। কিন্তু ছুটি ছাড়া কেউ এখান থেকে চলে যেতে পারবে, ঠিক আছে? এটা আমাদের আদর্শের বাইরে। দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে যে অনেক ভাই এখানে আমাদের জেলামির আসবেন, প্রধান অতিথি শাহিন ভাই আসার কথা আছে, আমাদের নায়েব সাহেবের বিক্রাতে যিনি ছিলেন।
তো যখন আনবেন অথবা আপনারা মনে করবেন যে বড় মেহমান আসছে একটা ছবি উঠাই, এটা করা যাবে না। ছবি উঠালে হয় কি, যে আপনার যে ছবি উঠেছেন পিছনে আরেক ভাই দেখতে পারতেছে না, এটাকে মনোযোগ নষ্ট হয়ে যায়। জন্য আমরা ছবি ওঠা থেকে বেরো থাকবো ইনশাল্লাহ। যখন আপনার ছবি ওঠানোর প্রয়োজন হয় তখন মেহমান যখন প্রোগ্রাম শেষ করবে তখন আপনি ওনার সাথে সেলফি ওঠান বা কথা বলে, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। সর্বশেষ যে বিষয়টা প্রিয় ভাইরা, আজকে প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য যতটুকু আমরা কষ্ট করব, এদের সফলতা যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে এই প্রোগ্রামের সফলতাই আমরা ইনশাল্লাহ পাবো। এজন্য আপনাদের কাছে সর্বোত্তম রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে যে মেহমান যে কথাগুলো বলুক না কেন আমরা চেষ্টা করব একেবারে মনোযোগ সহকারে শোনার জন্য। ঠিক আছে? আল্লাহ কোরআনে একটা আয়াত আছে যে যেখানে কোরআনের আলোচনা হয়, দ্বীনের আলোচনা হয়, সেখানে তোমরা মনোযোগ সহকারে শোনো। যদি শোনা হয় তাহলে ঈমান বৃদ্ধি পায়। এজন্য আমরা সবাই চেষ্টা করব মনোযোগ সহকারে আমাদের প্রোগ্রামটাকে বাস্তবায়ন করার ইনশাআল্লাহ। তাহলে যে নির্দেশনাগুলো দিয়েছিলাম এগুলো মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যে আল্লাহ পাক আমাদের প্রোগ্রাম শেষ পর্যন্ত এখানে ধৈর্য সহকারে সাথে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।